দাম্ভিকতা, যারা অহংকার নিয়ে চলাফেরা করবে, ওই সমস্ত মানুষ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। এই জন্য সমাজের মাঝে আমাদের কখনোই দাম্ভিকতা দেখানো যাবে না, অহংকার দেখানো যাবে না। আর অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এতে সন্দেহ নেই যে আল্লাহ জানেন যা তারা গোপনে করে অথবা প্রকাশ্যে করে, তিনি অহংকারীদের ভালোবাসবেন না, তিনি অহংকারীদের ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলছেন যে তারা গোপনে হোক প্রকাশ্যে হোক, তারা যেখানে যাই কিছু করে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, তিনি অহংকারীদেরকে ভালোবাসেন না। স্পষ্ট কথা, আল্লাহ তাআলা অহংকারীদেরকে কখনোই ভালোবাসবেন না। এই জন্য আমাদের অহংকার করা চলবে না। একমাত্র শুধুমাত্র অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এছাড়া দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই বা না পাই, কোনো প্রাণীর কোনো মাখলুকের অহংকার করা অধিকার নেই। কারণ অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। কারণ আমি আপনি কি নিয়ে অহংকার করব? আমাদের আজকে কোটি টাকা হয়ে গেলে, 2-4টা বাড়ি গাড়ি হয়ে গেলে আমরা অহংকার করি কেন ভাই? আপনাকে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে দান করেছেন, আপনি এর শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, আপনি মানুষদেরকে দান সদকা করুন। কিন্তু আজকে আপনার টাকা হয়ে গেছে আর আপনি মানুষদেরকে মানুষ মনে করছেন না। সমাজের গরিব দুস্থ অসহায় মানুষ যারা আছে তাদেরকে আপনি দেখাশোনা করছেন না। এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এই জন্য ভাই, আমরা কেউ অহংকার করব না, আমরা কেউ অহংকার করব না। আমাদেরকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, আমরা একদিন মাটির নিচে আমাদেরকে যেতে হবে। আমরা মাটির দিকে তাকিয়ে চলবো, মাটির দিকে আমরা তাকিয়ে চলবো আর নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করব যে এই মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যেই আমরা একদিন চলে যাব, তাহলে এই দুনিয়াতে আমরা কেন অহংকার করি? এই সমস্ত কিছু কিছু প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে, আমাদের মাইন্ড সেটআপে ঢুকাতে হবে। যদি আমরা এই সমস্ত প্রশ্ন আমাদের মাইন্ড সেটআপের মধ্যে ঢুকাতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।